এবার যে ছবি আপনাদের দেখাচ্ছি, এসআইআর চালু হতেই বাংলাদেশে ফেরার হিড়িক। আজও সীমান্তে জড়ো 500-র বেশি বাংলাদেশি। আর স্বরূপনগরে হাকিমপুর সীমান্তে বাংলাদেশির ভিড়। আমার সঙ্গে আমার প্রতিনিধি অনুপম রয়েছে, অনুপমের সঙ্গে কথা বলবো। অনুপম, কেন বাংলাদেশে ফেরার এই হিড়িক পড়েছে? তাদের কাছে কি বৈধ নথি নেই? আর যদি বৈধ নথি নাও থাকে, বাংলাদেশে তারা যাবেন কিভাবে? দেখো, এই যে যত বাংলাদেশি আমাদের ভারতে আত্মগোপন করেছিল, এরা সকলেই কিন্তু অবৈধভাবে সীমান্ত পার হয়ে ভারতে এসেছিল এবং ভারতের বিভিন্ন রাজ্যে, এমনকি আমাদের বাংলাতেও বিভিন্ন জায়গায় তারা আত্মগোপন করে বিভিন্ন রকম পেশায় তারা নিযুক্ত ছিল। কেউ 3 বছর, কেউ 4 বছর, এমনকি 15 বছর পর্যন্ত আছে যারা বাংলাদেশ থেকে এখানে এসেছে। এরপর এসআইআর চালু হয়েছে, এবার ধরপাকড় শুরু হয়েছে। এখন তারা তাদের নিজের দেশে ফিরে যেতে চাইছে এবং সেই কারণেই কিন্তু তারা এই যে স্বরূপনগরের হাকিমপুর সীমান্তের যে চেকপোস্ট, তার সামনে এসে তারা জড়ো হয়েছে। এবং এখানে জড়ো হওয়ার পরে এখানে যখন তারা এসে জমায়েত হচ্ছে, এরপর বিএসএফ এর পক্ষ থেকে বাংলাদেশের যে বিজিবি, এই উভয় দুই পক্ষে বিজিবি এবং বিএসএফ এর সঙ্গে আলোচনার মাধ্যমে কিছু সরকারি প্রোটোকল মেনে তাদেরকে একে একে তাদের বৈধ নথিপত্র দেখে, বাংলাদেশের নথিপত্র দেখে তাদেরকে বাংলাদেশে ফেরানোর কাজ চলছে। যদিও সেটা খুব ধীর গতিতে, দিনে 50, 60 কি 100, 200 এরকম করে পার করা হচ্ছে। এবং সেই আশাতেই কিন্তু যত বাংলাদেশি আছে সকলেই কিন্তু এসে এই সীমান্তে কিন্তু এসে তারা জড়ো হচ্ছে। বেশ। হ্যাঁ, বাংলাদেশের কোথায় বাড়ি? সাতক্ষীরা জেলা, সাবনগর থানা। আচ্ছা। নবিকি বাজার, ছোটপুকুর গ্রাম। এখানে ভারতে কোথায় থাকতেন? ভারতে আমি থাকতাম এই হাওড়া জেলা, ডুমদুর থানা। দিনমজুরি করতাম, এই কাটামোর কাজ, ঘর ভাঙা, বনের কাটাই সব। দেশে ফিরে চলে যাচ্ছেন? হ্যাঁ, দেশে চলে যাবো। কারণ কি? কারণ কি, এসআইআর হচ্ছে, থাকতে পারবো না, আমরা বিদেশি, পেটের জ্বালায় আইছি, মজবুরি করে, ওই জন্য চলে যাবো। 15 বছর আগে এলাম। এখানে কোথায় থাকতেন? নিউটাউন থানা। কাজকাম করতাম, বাসা বাড়ি। এখন কি দেশে ফিরে যাচ্ছেন? একদিকে বাংলাদেশে ফেরার হিড়িক, আর অন্যদিকে ইসলামপুরে যে ছবি দেখছেন, 214 জন রীতিমতো আতঙ্কে রয়েছেন। এসআইআর আতঙ্কে ইসলামপুরে 214 জন। 2002-এর তালিকায় নাম উধাও, কমিশনের আপলোড করা তালিকায় নাম নেই। রীতিমতো আতঙ্কে ইসলামপুরের নন্দনগঞ্জ গ্রাম। আমার সঙ্গে চঞ্চল রয়েছে, আরো বিস্তারিত জানাবে চঞ্চল। দেখো, তমসে তোমাকে জানিয়ে রাখি যে ইসলামপুর ব্লকের যে আগরতী খুন্তি গ্রাম পঞ্চায়েতের যে 1 নম্বর বুথ নন্দনগঞ্জ গ্রাম, সেখানে দেখা গেছে যে এই এসআইআর ফর্ম ফিল আপ করতে গিয়ে 2002 সালের ভোটার লিস্ট থেকে প্রায় 214 জন ভোটারের নাম উধাও হয়ে গেছে। এই ভোটারদের অভিযোগ রয়েছে বা দাবি করে বলছেন যে তারা 2002 সালে আগেও ভোট দিয়েছেন এবং পরেও ভোট দিয়েছেন, অথচ 2002 সালে ভোটার লিস্ট থেকে নাম উধাও হলো কি করে? এই নিয়ে কিন্তু ওরা প্রশ্ন তুলছে না। এক প্রকার যেমন আতঙ্কে রয়েছেন, অন্যদিকে কিন্তু প্রশ্ন চারদিকেই ঘুরপাক করছে। এই বিষয় নিয়ে আগরতী খুন্তি গ্রাম পঞ্চায়েতের যে প্রধান রয়েছেন জাকির হোসেন, তার দ্বারস্থ হন এবং তার দ্বারস্থ হওয়ার পরে দেখা গেছে যে প্রধান নিজ উদ্যোগে সমস্ত ভোটারদেরকে নিয়ে গতকাল ইসলামপুর মহকুমা শাসকের কাছে দ্বারস্থ হন। এরপরে মহকুমা শাসকের আশ্বাস দিয়ে কিন্তু ভোটাররা বাড়ি ফিরে গেছে। তবে এত কম সময়ে কিভাবে এই ভোটারদের নাম তালিকায় পুনরায় যুক্ত করা হবে তা নিয়ে কিন্তু দ্বন্দ্বে রয়েছে বাকি ভোটাররাও। বেশ চঞ্চল। 2002 আগে ভোট করতে ভোট দিয়েছি, এখন 2002 এর ভোটার লিস্টের নাম নাই কেন? টেনশনে আমার মাথা ঘুরে। আমার কৃষি লোক, আমার স্বামী নাই, আমার সব বাইরে আছে, তার জন্য আমি এড়িয়ে আছি। যে ম্যাডাম বললেন না, কোনো চিন্তার কোনো কারণ নেই। বিএলও, ওখানকার বিএলওকে বললেন ফর্মগুলো ফিল আপ করে জমা দিতে, কোনো অসুবিধা হবে না। এই 214 জনের যাদের নাম ওয়েবসাইটে পাওয়া যায়, হার্ড কপিতে আছে, সেই সমস্যাটা তারা আলোচনা করে সেটা সমাধান করে দিবে, কোনো অসুবিধা হবে না। হার্ড কপি যে রোলের থাকে, যেটাকে আমরা সার্টিফাইড কপি বলি, সেটাতে ওনাদের নাম আছে। সেই হার্ড কপি যখন অ্যাপে আপলোড হয়েছে, সেখানে কোনো কারণে ওনাদের নাম নেই। তো এটা একটা টেকনিক্যাল সমস্যা, এটা আমরা কমিশনকে জানিয়ে দিয়েছি, ওরা ঠিক করে দেবে। নিউমারেশন ফর্মের হার্ড কপি লোকের কাছ থেকে নিয়ে নেবে, তাতে বাদ যাওয়ার কোনো চান্স নেই। If they are genuine voters, they will be linked to the roll.